হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং বিভিন্ন সেন্ট্রাল পুলিশ ফোর্সেও নিয়োগ করা হবে 4,000-এর বেশিও ভ্যাকেন্সি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, এটা কিন্তু এসএসসির আন্ডারে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেব। প্রথমে দেখো ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা 4/3/2024 থেকে 28/3/2024, অর্থাৎ মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে 4 তারিখ এবং সেটা চলবে 28 তারিখ অবধি, ঠিক আছে। তো নেক্সট দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশানস, তো সেটা সেমই রাখা হয়েছে 28 তারিখ অবধি। এবং নেক্সটে দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন ফি পেমেন্ট, তো ফি পেমেন্ট করার কিন্তু ডেট একদিন বেশি দিয়েছে, দেখো 29/3/2024, অর্থাৎ পরের দিন পর্যন্ত ফি পেমেন্ট করা যাবে, ঠিক আছে। এবং ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস, তো সেটা কিন্তু 30/3/2024 থেকে 31/3/2024, অর্থাৎ 30 তারিখ এবং 31 তারিখ রাখা হয়েছে, ঠিক আছে। কারেকশন করা যাবে, ঠিক আছে। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেটা 9, 10 এবং 13 তারিখ মে মাসে রাখা হয়েছে, ঠিক আছে। তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেব, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফএস, ঠিক আছে। দ্য পোস্ট ক্যারিজ পে স্কেল অফ লেভেল 6, তো এখানে লেভেল 6-এ পেয়ে যাচ্ছ তোমরা 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, ঠিক আছে। তো এটা নন গ্যাজেটেড কিন্তু গ্রুপ বি, ঠিক আছে। সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশের ক্ষেত্রে সেটা কিন্তু লেভেল 6ই পেয়ে যাবে পেমেটিক্স, কিন্তু সেখানে স্যালারি থাকবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, ঠিক আছে। সেটা গ্রুপ সি কিন্তু, ঠিক আছে। এখানে দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সিস দিয়ে দিয়েছে। দেখো সাব ইন্সপেক্টর, দেখো দিল্লি পুলিশের ক্ষেত্রে ডিটেলস ইউআরএ 56, ঠিক আছে। ওবিসিতে থাকবে টোটাল দেখো 30, এসসি 17, এসটি থাকবে 9 এবং ইডাব্লিউএস থাকবে 13, টোটাল 125টা ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং ফিমেলদের জন্য থাকবে এখানে দেখো ইউআর 28, ওবিসি 15, এসসি 8, এসটি 4 এবং ইডাব্লিউএস 6, টোটাল 61, ঠিক আছে। তো এগুলো কিন্তু ডিভাইড করা থাকবে, ঠিক আছে, এসটি এসসি ওবিসিদের জন্য আলাদা আলাদা, ঠিক আছে। নেক্সটে দেখো সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফএস, ঠিক আছে। সেন্ট্রালের যে দেখো এখানে বিএসএফের আলাদা করে আছে, সিআইএসএফ সব আলাদা, আইটিবিপি এসএসবি সব আলাদা করে দেওয়া আছে ভ্যাকেন্সি, অনেক 4,000-এর উপরে ভ্যাকেন্সি, ঠিক আছে। সেটা দেখে নেবে, ঠিক আছে। সেটা আমি আলোচনা করছি না। রিজার্ভেশনও থাকবে এসটি এসসিদের জন্য, এটা তো তোমরা জানো, সবটাই থাকে, এটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন, ঠিক আছে। তো কোয়ালিফিকেশন বিষয়টা আমি আলোচনা করছি নিচে, ঠিক আছে। এরপরে দেখো ন্যাশনালিটি, তো সিটিজেনশিপ, এটা এ সিটিজেন অফ ইন্ডিয়ান ওর সাবজেক্ট অফ নেপাল অ্যান্ড সাবজেক্ট অফ ভুটান, অর্থাৎ এখানে নেপাল ভুটান থেকেও করা যাবে, ঠিক আছে, যারা, এবং ভারতের তো সবই পারবে, ঠিক আছে। যা যা আছো তোমরা সবাই ভারতের নাগরিক, প্রত্যেকেই পারবে, সাথে তারাও পারবে নেপাল ভুটান থেকেও, ঠিক আছে। এজ লিমিট এখানে কী রেখা আছে 1/8/2024 অনুযায়ী, সেটা কিন্তু হিসাব কাউন্ট করা হবে। তো দেখো সেখানে বলছে 20 থেকে 25 বছর, ঠিক আছে। তো রিল্যাক্সেশন তো পেয়ে যাবে। তো তোমাদের দেখো জন্ম 2/8/1999 পরে হতে হবে এবং সেটা 1/8/2004-এর ভিতরে হতে হবে, ঠিক আছে। এর মধ্যে যারা ডেট অফ বার্থ আছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে রিল্যাক্সেশন আছে, তো সেই অনুযায়ী তো আরও ইজি হয়ে গেল। তাই তোমরা এর বাইরে হলেও তোমাদের কাস্ট অনুযায়ী কিন্তু তোমরা ক্যাটাগরি অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একটু বয়স বেশি হলেও, ঠিক আছে। তো এখানে দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কী দেওয়া হয়েছে, দেখো এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইন ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য, ঠিক আছে। তো ক্লিয়ার হয়ে গেলে তোমরা, তো ব্যাচেলার ডিগ্রি থাকলেই, ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো নেক্সটে আমরা চলে যাই। দেখো ফ্রেন্ডস, হাউ টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই কিন্তু অনলাইনের মধ্যে হবে, ঠিক আছে। এসএসসিতে গিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে, 28 তারিখ। তবে এর আগে করলে ভালো হবে, পরে কিন্তু স্লো হয়ে যাবে, ঠিক আছে, ওয়েবসাইটটা। তো অ্যাপ্লিকেশন ফি এখানে টাকা হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তো ওমেন ক্যান্ডিডেট এসটি এসসি তাদের জন্য কিন্তু পেমেন্ট লাগবে না, ঠিক আছে, উইদাউট ফিতেই হয়ে যাবে অ্যাপ্লাইটা, ঠিক আছে, ফ্রি, ঠিক আছে। তো তো নেক্সটে আমরা চলে যাই
দেখো সেন্টারস অফ এক্সামিনেশন, তো সেটা ফ্রেন্ডস প্রত্যেক স্টেটেই আছে একটা দুটা সেন্টার, ঠিক আছে। তবে ত্রিপুরা যারা আছো তোমাদের আগরতলায় থাকবে, আসামের তো দুই এক জায়গায় আছে, ঠিক আছে। তো ত্রিপুরা যারা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং আগরতলা থেকে এই এক্সামটা দিতে পারো, সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশনটা, ঠিক আছে। তো দেখে নাও এখানে কোথায় কোথায় হবে, স্কিম অফ এক্সামিনেশনটাও দেখো কীভাবে হবে। পেপার 1 হবে এবং পেপার 2 হবে, ঠিক আছে। দুইটার মধ্যে হবে 200-400 মার্কের। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। পেপার 1-এ হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, থাকবে 50টা, মার্ক থাকবে 50, ঠিক আছে। এবং জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50, মার্ক 50, ঠিক আছে। এবং থার্ড পার্টে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, মানে সেটা 50টা থাকবে, ঠিক আছে, 50 মার্ক। এবং ইংলিশ কম্প্রিহেনশন থাকবে 50টা, 50 মার্ক। টোটাল থাকবে 200 মার্ক পেপার 1-এ এবং 2 ঘন্টার মধ্যে দিতে হবে, ঠিক আছে। এবং পেপার 2-তে থাকবে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 200 থাকবে টোটাল কোয়েকশন এবং মার্কও থাকবে 200, ঠিক আছে। টাইম থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিং আছে দেখো এখানে 0.25, ঠিক আছে। রং আনসার, ইচ রং আনসার, তো একটা রং আনসারের জন্য 0.25 কাটা হবে, ঠিক আছে। অর্থাৎ 4টা ভুল করলে 1 মার্ক কেটে নেওয়া হবে তোমাদের, ঠিক আছে। তো এনসিসি সার্টিফিকেটের মধ্যে থেকে এখানে তোমরা একটা ফ্যাসিলিটি পেয়ে যাবে, ঠিক আছে। তো রিজনিং কী কী আসবে এটা তো আমি আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো, লং করছি না, ঠিক আছে, লেন্থি ভিডিওটা করছি না, ঠিক আছে। তো এখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেল যারা আছো তোমরা 170 সেন্টিমিটার হতে হবে লম্বা, ঠিক আছে, হাইটটা। তোমার চেস্ট থাকতে হবে সেন্টিমিটার ওয়াইজ, এক্সপেন্ডেড অর্থাৎ না ফুলিয়ে 80 এবং ফুলার পর সেটা বুকটা হতে হবে 85, ঠিক আছে। তো দেখে নেবে, সেটা নর্মালি রাখা হয়েছে আগের মতোই, ঠিক আছে। তো এটাতে আলাদাভাবে বলার কিছু নেই। তো ফিমেলদের জন্য কিন্তু কী রাখা হয়েছে দেখে নেই। তো আমি আবারও বলে দিই, দেখো ফর মেল ক্যান্ডিডেট জন্য রাখা হয়েছে কিটা, তো 100 মিটার রেস ইন 16 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। এবং নেক্সটে থাকবে তোমাদের দেখো 1.6 কিলোমিটার রেস ইন 6.5 মিনিটের মধ্যে, ঠিক আছে। লং জাম্প থাকবে 3.65 মিটার ইন 3 চান্সে তোমরা, ঠিক আছে। হাই জাম্প দেবে তোমরা 1.2 মিটার ইন 3 চান্স, তো 3টে চান্স পাবে। ফিমেলদের জন্য আছে শর্টপুট দিতে হবে, দেখছো। তো এটা দেখে নেবে, এগুলি তো নর্মালি রাখা হয়েছে, তো কিন্তু হার্ড নেই, পারবে তোমরা একটু প্র্যাকটিস করলেই, ঠিক আছে। তো মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলি তো থাকবেই, এগুলি তো স্টেপ ওয়াইজ থাকবে, ঠিক আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরও ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।